পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। এই ভিডিওতে দেখবেন আপনারা আমি কোন জিনিসটা এই তরকারিতে খাটাইনি, সেটাই আপনাদের কাছে ধাঁধা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে এটাই শেয়ার করতেছি আজকে। গ্রামের বধূ আমি, গ্রামের রান্নাগুলো শেয়ার করা হচ্ছে আপনাদের সাথে। দেখেন, গেছে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার পুঁই শাকের ক্ষেতটা। ছোট্ট একটা ক্ষেত করেছি আমি। যাই হোক, আলু, বেগুন, মরিচ, পটল আর কি কোনো কিছুই লাগানো না আসলে। এখানে হচ্ছে গা শুধু লাগিয়েছে হয়েছে পুঁই শাক আর হচ্ছে গা বেগুন, মরিচগুলো লাগাইছে। এই যে হলুদ হলুদ যে পাতাগুলো দেখলেন, আসলে মানে থোকা থোকা গাছ হওয়াতে এই পাতাগুলো আর কি হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে গাছগুলো। তাই আমি ভিতর থেকে বেছে বেছে নিয়ে আসছি, নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা বেছে নিচ্ছি, এটা দিয়ে আজকে রান্না হবে, দেখতে থাকুন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের সুন্দর মতামত জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে থাকুন। মুসুরির ডাল ভিজে রাখছিলাম অনেক সময় ধরে, আধা ঘন্টার মতো মুসুরির ডালগুলো ভিজে রাখছি। এখন হচ্ছে এই মুসুরির ডালগুলো দিয়ে দেবো এটার মধ্যে। পেঁয়াজ, মরিচ কেটে রেখেছি, দিয়ে দেবো আদা আর জিরা বাটা। জিরা বাটা একটু দিয়ে দেব, রসুন বাটা, একটু আদা বাটা, দিয়ে দিলাম লবণ, একটু দিয়ে দেব হলুদ। রসুন বাটাটা হচ্ছে একটু পরে দিই, রসুন বাটাটা যেহেতুই হয়নি। এইভাবে হাতে কষলিয়ে নিয়ে পুরোটা। কার কার কাছে এমন সুস্বাদু খাবার ভালো লাগে, গ্রামীণ রান্না, কার কার কাছে এমন গ্রামীণ রান্না ভালো লাগে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি সেভাবে কথা হয়তো বলতে পারি না, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে হাতে অনেকক্ষণ ভরে কষলিয়ে মেখে নিব, মানে তারপর রান্নাটা শেষ হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন। এইভাবে পানি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। এটা এখন চুলায় দিয়ে রান্না করব সবাই। খেতে যা সুন্দর হবে এই তরকারিটা, যারা এইভাবে রান্না করে খেতে চান, আমার টিপস দেখে অবশ্যই রান্না করতে পারেন। এটা হচ্ছে একটা গ্রামীণ রান্না, যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামের বেশিরভাগ মানুষই এসব খাবার বেশি পছন্দ করে।